ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। যারা ভগবানের ভক্ত নয় তাদের প্রতি বেশি টান না থাকলেই ভালো। যে সমস্ত বিষয় ভগবানের চরণ কমল থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায় সেই সমস্ত বিষয়কে বেশি প্রাধান্য না দেওয়াই ভালো। কারণ যাদের সাথে আমরা সময় কাটাই, যে বিষয়ের সাথে আমরা সময় কাটাই,
যে সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমরা থাকি, এই সব কিছুই কিন্তু আমাদের মৃত্যুর সময় অনেক প্রভাব ফেলে। এবং যদি আমাদের চিন্তাধারা, আমাদের সঙ্গ যদি সঠিক না থাকে, আমাদের চেতনা যদি সঠিক না থাকে, তাহলে সব কিছুই আমাদের মৃত্যুর সময় এক বিরাট প্রভাব ফেলবে। যদি অনুকূল সঙ্গ হয়, অনুকূল চেতনা হয় আমাদের, তাহলে অনুকূল প্রভাব পড়বে। আর যদি প্রতিকূল সঙ্গ হয়, অসৎ সঙ্গ হয়, তাহলে খারাপ প্রভাব পড়বে। ভরত মহারাজ যদিও অনেক উন্নত ভক্ত ছিলেন, কিন্তু যেহেতু উনি হরিণের কথাই কেবল চিন্তা করছিলেন জীবনের শেষ সময়গুলো, হরিণ পাগল, আমরা বলি কৃষ্ণ পাগল, ভরত মহারাজ হয়ে গেলেন হরিণ পাগল। এবং ফলস্বরূপ পরের জীবনে উনি হরিণ প্রাপ্ত, হরিণের শরীর প্রাপ্ত হলেন। কিন্তু ভরত মহারাজের যে সৌভাগ্য, সেই সৌভাগ্য আমাদের নাই। এটা হচ্ছে পার্থক্য। ভরত মহারাজ যেহেতু অনেক উন্নত ভক্ত ছিলেন, অনেক সেবা করেছেন ভগবানের, সেই জন্য ভগবান যেই সুযোগটি ভরত মহারাজকে দিয়েছিলেন, সাধারণত মানব সেই সুযোগটা পায় না। তা হচ্ছে ভরত মহারাজ যখন হরিণের শরীর প্রাপ্ত হলেন, ওনার পূর্ব জীবনের সব কথা মনে ছিল। আমাদের তো 4 দিন আগে আমরা সকালে কি প্রসাদ পেয়েছি তাই মনে নেই। আমার তো অনেকের নামই মনে থাকে না। আমি মাঝে মাঝে ভাবি কি হবে, আমার মনে থাকে না, অনেক কিছু মনে থাকে না, নাম মনে থাকে না। এই শ্লোকগুলি আমরা যে মুখস্থ করছি, কত মাস ধরে আমরা কতবার বলছি, তবুও মাঝে মাঝে যখন চোখ বন্ধ করে বলার চেষ্টা করি, আটকে যাই। ভরত মহারাজের সৌভাগ্য দেখুন, ভগবানের বিশেষ আশীর্বাদে পূর্ব জীবনের সব কিছু মনে আছে, হরিণের শরীর প্রাপ্ত হয়েও। আমি মাঝে মাঝে ভাবি, যদি আমাদের এরকম মনে হতো, মানে যদি আমরা স্মরণ করতে পারতাম, তাহলে আমাদের জীবনে কোনো পার্থক্য হতো? কে উত্তর দেবে? যদি আপনি জানতেন যে পরের জীবনে, পূর্ব জীবনে আপনি অমুক ব্যক্তি ছিলেন, আপনার এই জীবনে কোনো পার্থক্য হতো? রাধিকা বলছে হতো, কারণ ও অনেক বুদ্ধিমতী। আমার কিন্তু হতো না। কেন হতো না জানেন? আমার তো এই জীবনে অনেক ভুল করেছি, যেটা আমার এখনো মনে আছে, সংশোধন করতে পারছি না। তো কিছু চেতনা, কিছু চিন্তাধারা, অনেক কিছু বিষয় আমার তো মনেই আছে, কিন্তু আমরা পাল্টাচ্ছি কত। কাদের জন্য এই পূর্ব জীবনের কথা যদি স্মরণ থাকে, কাদের জন্য খুব ভালো? যারা সত্যিকারের বুদ্ধিমতী, যারা একবার ভুল করে দ্বিতীয় ভুল করে না, তাদের জন্য খুব ভালো। কিন্তু আমার জন্য, আমি যদি জানতামও যে পূর্ব জীবনে আমি এই ছিলাম, অত শ্মশান বৈরাগ্য আমার। কালকে আলোচনা করছিলাম শ্মশান বৈরাগ্য নিয়ে।
আপনি ভাবুন না, আমাদের জীবনে কত ভুল করেছি, কতগুলো মনে আছে আমাদের, এবং মনে থাকা সত্ত্বেও আমরা ওই ভুলগুলো করি। ভরত মহারাজের পার্থক্য হচ্ছে, যদিও উনার হরিণ শরীর, যেহেতু উনার সবকিছু মনে ছিল, উনার গভীর উপলব্ধি হয়েছিল, এবং সেই জন্য হরিণের শরীর প্রাপ্ত হয়েও ওনার অনেক অনুতাপ ছিল, অনেক দুঃখ করেছিলেন উনি। কি বড় ভুল আমি করেছি, এই ভুল আমি আর করব না। সেই জন্য হরিণ শরীরে মহারাজ ভরত অনুতাপ করতে লাগলেন, হায় কি দুর্ভাগ্য, আমি আত্মা উপলব্ধির পথ থেকে ভ্রষ্ট হয়েছি। আমি আমার নিজের পুত্র, স্ত্রী, গৃহ ইত্যাদি পরিত্যাগ করে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য পবিত্র বনের নির্জন স্থানে আশ্রয় গ্রহণ করেছিলাম। আমি জিতেন্দ্রিয় হয়েও এবং আত্মাকে উপলব্ধি করে ভগবান বাসুদেবের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন আদি ভক্তির অঙ্গ অনুশীলন করার মাধ্যমে ভগবানের সেবার যুক্ত হয়েছিলাম। আমার এই প্রচেষ্টায় আমি এতই সফল হয়েছিলাম যে আমার মন সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন থাকত, কিন্তু তা সত্ত্বেও আমার মূর্খতার জন্য আমার চিত্ত পুনরায় একটি হরিণের প্রতি আসক্ত হয়েছিল। এখন একটি হরিণ শরীর প্রাপ্ত হয়ে আমি ভগবত ভক্তির স্তর থেকে অনেক নিচে অধঃপতিত হয়েছি। এই অনুশোচনা কাজ করবে যদি আমরা বাস্তব কিছু পদক্ষেপ নেই। আমি বারবার আলোচনা করি, কেবল অনুশোচনার জন্যই অনুশোচনা করা, এতে কোনো কাজ হবে না। বৈষ্ণবদের দেখলেই শুধু বলা, প্রভু আমি অনেক অধম, আমি অনেক অধম। তাহলে জব করুন, আমি কি করে জব করবো প্রভু, অনেক অধম, আমি অনেক অধম, এ বলে কিছু লাভ নেই। কালকে আমরা আলোচনা করেছিলাম যে যিনি উপলব্ধি করেন যে সত্যিকারের তিনি অধম, তিনি সত্যিকার ভালো করে জব করেন। তো মহারাজ ভরত হরিণের শরীর প্রাপ্ত হয়ে উনি অনুতাপ করেছিলেন, এবং হরিণের শরীর প্রাপ্ত হয়েও উনি ওই যে উনার বাবা, উনার মা, ওনার ভাই বোন, মানে হরিণের বাবা, ভাই বোন, আত্মীয়, কারণ আমাদের যেরকম পরিবার আছে, হরিণের তো পরিবার আছে নাকি। উনি ভাবলেন, হরে কৃষ্ণ, আমি এর মধ্যে নেই আর। তো ওনার যে হরিণ যে পরিবার ছিল তার থেকে উনি পালিয়ে গেছে। যখনই হাঁটা চলা শুরু করেছে উনি পালিয়ে গেছে। কোথায় পালালেন উনি? পুলহ আশ্রমে ফিরে গিয়েছিলেন, যেইখানে উনি আগে ছিলেন। আত্মীয় স্বজনকে উনি পরিত্যাগ করে উনি পুলহ আশ্রমে উনি গেলেন। পুলহ আশ্রমে গিয়ে আমরা এখন 31 নম্বর শ্লোক আমরা পড়ব। রাধিকা 31 নম্বর শ্লোক পড়ো।
এইভাবে তিনি তার মৃত শরীরের অবসানকালে প্রতীক্ষা করতে লাগলেন। তারপর দেহ অবসান কাল সমুপস্থিত হলে তিনি সেই পবিত্র তীর্থে স্নান করে তার মৃত শরীর পরিত্যাগ করেছেন। দেখুন, যেহেতু ভরত মহারাজের মানে এই মৃগ শরীরে, হরিণ শরীরে সব কিছু মনে ছিল ওনার, উনি সেই আশ্রমে উনি গিয়েছিলেন এবং আশ্রমে গিয়ে সারাটি জীবন ভগবানের চিন্তায় উনি কাটিয়ে দিলেন। একটা জিনিস কি, হরিণের তো আর রান্না বান্না করতে হয় না, আমাদের অনেক রান্না বান্না করতে হয়। শুকনো পাতা যেগুলো পাওয়া যায় খুব সহজেই, শরীরটাকে ধারণ করার জন্য, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন উনি ততটুকু গ্রহণ করে সারাটি জীবন ভগবানের সেবায় নিয়োজিত করলেন স্মরণের মাধ্যমে। উনি দেহত্যাগ করলেন। তো আমাদের যদিও মনে নেই পূর্ব জীবনের, এটা তো মনে আছে যে কোনো না কোনোভাবে ভগবানকে ভুলে আমরা এই সংসারে আছি, এটা তো মনে আছে আমাদের। অন্য কিছু মনে থাক আর না থাক, আমরা যে বদ্ধ জীব এটা তো ভুলে যায়নি না। এখানে আমরা তো ভাবি না যে আমরা সত্য ভক্ত মহাভাগবত, এরকম তো না। এইটা তো মনে আছে আমাদের, আমাদের হচ্ছে কলুষিত চিত্ত, আমরা অধম, আমরা কলিহত জীব, ভগবানকে ভুলে আমরা এইখানে কষ্ট পাচ্ছি। তো এইটা যখন আমাদের মনে আছে, তাহলে আমরা কি পদক্ষেপ নিচ্ছি, এইটা হচ্ছে প্রশ্ন। ভরত মহারাজ পদক্ষেপ নিলেন, হরিণের শরীর প্রাপ্ত হয়েও ভগবানের স্মরণ করলেন। আমার বক্তব্যটা হচ্ছে এই ভাগবতের যে শিক্ষা, উনি তো হরিণ শরীর প্রাপ্ত হয়ে ভগবানকে স্মরণ করলেন, আমরা মানব জীবন পেয়ে কেন ভগবানকে স্মরণ করব না? আমি বারবার বলছি যে হ্যাঁ, দেখবেন যদি বিচার করেন আমাদের মধ্যে কিন্তু অনেক দুর্বলতা আছে, এবং প্রত্যেকের দুর্বলতা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। কিন্তু কারোর খাওয়াতে খুব দুর্বলতা, যাই হোক সে যদি ভালো করে প্রসাদ পেতে পারে তাহলে সে ঠিক আছে। অন্য কারোর দুর্বলতা অন্য কোথাও। আমাদের যেখানেই দুর্বলতা থাক, ওই দুর্বলতাকে একটু সরিয়ে রাখুন না 5 মিনিটের জন্য। আমার যেখানেই দুর্বলতা, ওটাকে সরিয়ে রাখুন। ওটাকে সরিয়ে রেখে আমি কি করতে পারি যার ফলে আমার মধ্যে যে দুর্বলতা আছে সেগুলো আস্তে আস্তে আমি কাটিয়ে ফেলতে পারবো। এই কলিযুগে সবচাইতে শক্তিশালী ঔষধ এনেছি, ঔষধি মায়া নাসিবারও লাগে, হরিনাম মহামন্ত্র লও তুমি মাকে। আমরা সারাদিন দুর্বলতার কথা না ভেবে হরিনামের কথা ভাবি, তাহলে দেখবেন স্বাভাবিকভাবেই আমাদের দুর্বলতাগুলো দূরীভূত হবে। আর সারাদিন যদি শুধু দুর্বলতাকে নিয়েই যদি ভাবি, তাহলে সংশোধন আমরা কি করি? প্রভুপাদের আশীর্বাদে আমরা তো বুঝতে পারছি এইখানে আমাদের দুর্বলতা, নামের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে এই দুর্বলতাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। ভরত মহারাজ ভগবানের স্মরণ করেই দেহত্যাগ করলেন। কিন্তু একটা প্রক্রিয়া আছে তো,
যেই প্রক্রিয়াটা অনেক সময় আমরা বুঝতে পারি না। আমরা কখন ভগবত ধামে যাব, ভগবান আমাদের কখন গ্রহণ করবেন, এটা ভগবানের উপর নির্ভর করে। আমরা কখনো দাবি করতে পারি না যে কৃষ্ণ, আমি তো তোমার জন্য এই করলাম, তো তুমি আমার জন্য করলেটা কি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? তুমি আমাকে নিয়ে নাও, আমি তো আজকে 16 মালা জপ হয়ে গেছে আমার। এরকম দাবি করতে পারি না আমরা। তো ভগবানের ইচ্ছায় ভরত মহারাজ পরের জীবনে উনি একজন ব্রাহ্মণ কুলে উনি জন্মগ্রহণ করলেন, জড় ভরত রূপে। তো এখন আমরা শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে 9ম অধ্যায়ে আমরা এখন শুরু করব। ধীরা পড়ো 1 থেকে 2। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, মহারাজ ভরত মৃগ শরীর ত্যাগ করার পর এক অতি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আঙ্গিরস গোত্রে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলীতে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন। তিনি তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন এবং বৈদিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন। তিনি দান, সন্তোষ, সহিষ্ণুতা, বিনয়, বিদ্যা, অনুসূয়া আদি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন আত্মজ্ঞানী এবং ভগবানের সেবায় যুক্ত। তিনি সর্বদা ভগবানের চিন্তায় সমাহিত থাকতেন। তার জ্যেষ্ঠা পত্নীর গর্ভে তারই মতো গুণসম্পন্ন 9টি পুত্রের জন্ম হয়েছিল এবং তার কনিষ্ঠা পত্নীর গর্ভে একটি যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে পুত্রটি হচ্ছে পরম ভাগবত রাজর্ষি শ্রেষ্ঠ মহারাজ ভরত, যিনি মৃগ শরীর পরিত্যাগ করে চরমে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। তো এইখানে ভরত মহারাজ, প্রথমে ভরত মহারাজ শশাঘরা পৃথিবীর সম্রাট, তারপরে হরিণ, তারপরে ব্রাহ্মণ কুলে জন্ম। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুপায়। সেই জন্য কোনো কিছুর অহংকার করতে নাই। আমি বিরাট চাকরিজীবী, আমাকে দেখতে খুব সুন্দর, আমি রাজা, আমার এই বড় পদ রয়েছে, অমুক তুমুক। এটা তুচ্ছ। যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি, পরের জীবনে কুকুর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জীবনে যারা অনেক রূপের, ঐশ্বর্যের, পদের অহংকার করে, দেখা গেল পরের জীবনে কুকুরের শরীর। আর যারা কুকুরের শরীর পেয়েছে তাদেরকে আমরা হেয় করছি, রাইট? কুকুর, হট 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 কুকুর। দেখা গেল যে কুকুরের শরীর পেয়েছে, পরের জীবনে সে দেশের ধনীতম ব্যক্তি। মানুষত্ব পেয়ে, মানুষত্ব না, মানব জীবন পেয়ে বিরাট ধনী লোক হতে পারে। সেই জন্য কারুকে হেয় করা উচিত না। কেন? কারণ প্রত্যেকের কর্ম আছে, সবার হৃদয়ে ভগবান অবস্থান করেন। কাকে কিভাবে ভগবান সংশোধন করবেন এটা কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় হয় না, একজন চাকরি পেল, আপনি কষ্ট পাচ্ছেন, ও কেন পেল? ও কেন চাকরি পেল? সেটা আপনার কষ্ট হচ্ছে। কষ্ট পাবেন না। যখন আপনার সময় আসবে আপনিও পাবেন, আর যখন আপনার সময় আসবে না, হবে না, ঘুষ দিলেও হবে না।
অফিসারকে ঘুষ দেওয়া যায়, বিধিকে, ব্রহ্মাকে ঘুষ দিতে পারবেন? ভগবানকে ঘুষ দিতে পারবেন? সেই জন্য প্রত্যেকেই আমাদের যা যা সেবা আছে, যেই কর্মে আমরা রয়েছি, সেটাকে সৎভাবে করার চেষ্টা করি। এবং আমাদের কর্ম অনুসারে যখন আমরা আর ভালো কিছু পাওয়ার যখন যোগ্যতা আসবে আমরা পাবো। এটা নিয়ে হিংসা করার কিছু নেই, এবং কারুকে হেয় করা উচিত না। কেউ ঝাড়ুদার, কেউ ম্যাথর, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বড় পদে বসে আছে, কেউ নাপিত, এরা সবাই হচ্ছে ভগবানের সন্তান। সে কিছু সময়ের জন্য হয়তো কোনো তথাকথিত নিম্ন স্তরের কোনো কাজ করছে, হয়তো প্রকৃতপক্ষে নিম্ন স্তর না, তো ভগবানের সন্তান। সে একজন ঝাড়ুদার বলে সে কি ভগবানের সন্তান না? রাজা বলে ভগবানের সন্তান? এই চিন্তাধারা হচ্ছে মূর্খামি। ভরত মহারাজ শশকরা পৃথিবীর সম্রাট, পরের জীবনে হরিণ। এক জীবনে হরিণ, তো পরের জীবনে সৎব্রাহ্মণ। আমরা কিভাবে সুযোগ সুবিধা পেলাম, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সুযোগ সুবিধা আমি পেয়েছি সেটা ভগবানের সেবায় কিভাবে নিয়োজিত করব, ওইটা বুদ্ধিমানের কাজ। যারা ছাত্রছাত্রী তারা ভাববে পড়াশোনা করে আমি কিভাবে ভগবানের সেবায় সেটা নিয়োজিত করব আমার শিক্ষাটাকে। যিনি গৃহিণী তিনি ভাববেন যে আমি গৃহে থেকে কিভাবে হরিভজন করব, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। ভগবান কৃপা করে আমাকে প্রভু দিয়েছেন, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, বা আমার স্বামী স্ত্রী আছে, দুইজনে মিলে কিভাবে হরিভজন করব, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ভরত মহারাজের থেকে। যে আমরা হচ্ছে হরিণকে, এখন পরের বার যখন হরিণকে দেখবেন ভরত মহারাজের কথা মনে পড়বে তো, আশা করি মনে করুন, এটা ভালো। পরের বার যখন আমরা কোনো পশুকে দেখব, কুকুর, বিড়াল, হরিণ, বাঘ, ভাল্লুক যা দেখব, আমরা কিন্তু এটা বিবেচনা করব যে পূর্ব জীবনে এই যে কি ছিল আমি জানি না, সেজন্য হরিণ, হরে কৃষ্ণ। তোমার জন্য অনেক শুভকামনা রইল আমার, হরে কৃষ্ণ। দেখো হরে কৃষ্ণ। এবং কোনো অবস্থায় যেন আমরা কারুকে হেয় না করি। আমরা জানি না সবার ইতিহাস কেন? আমাদের ইতিহাস আমরা জানি নাকি? পূর্ব জীবনে আমাদের কি ইতিহাস ছিল আমরা জানি না। অপরের ইতিহাস কেন আমরা জানতে মানে বাংলা বলো না, ঘাটতে চাইছি কেন? যে যা অবস্থায় আছে তাকে সম্মান করতে শিখতে হবে আমাদেরকে, এবং তাকে সম্মান করে আমি আমার হরিভজনে কিভাবে স্থির থাকব, অপরকে কিভাবে সাহায্য করব, এইটা হচ্ছে আলোচনার বিষয়, অন্য কিছু না। ভরত মহারাজ যখন হরিণের শরীর প্রাপ্ত হলো, তো হরিণ শরীর প্রাপ্ত হয়ে মহারাজের সব মনে ছিল, হরিণ মহারাজের সব মনে ছিল। এরপরে যখন জলবরোধ হলো তখন ওনার ভরত মহারাজের কাহিনী মনে আছে, আর হরিণের যে শরীর পেয়েছিল তারও সেটাও মনে আছে। সেই জন্য উনি আরো সাবধান হয়ে গেলেন, অনেক বেশি সাবধান হয়ে গেলেন। ওকে, কে পড়বেন? মঞ্জু পড়ুন, আপনি 3 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন।
আস্তে আস্তে পড়বেন। অনুবাদ। ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন। তাদের সঙ্গপ্রভাবে পুনরায় অধঃপতন হতে পারে এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত ছিলেন। তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ, জড়, অন্ধ এবং বধিরের মতো প্রদর্শন করতেন, যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে। এইভাবে তিনি অসৎসঙ্গ থেকে নিজেকে রক্ষা করেছিলেন। অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মের কথা চিন্তা করতেন এবং নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন। তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি অসৎ সঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেছিলেন। যদিও জড়ভরতের সমস্ত গুণে উনি বিভূষিত ছিলেন, কিন্তু উনি কোনো কিছু দেখায়নি। কেন? ভয়ে শঙ্কিত ছিলেন। উনি জড় প্রভাবের ভয়ে উনি শঙ্কিত ছিলেন। সেই জন্য উনি নিজেকে উন্মাদ, জড়, অন্ধ এবং বধির মতো আচরণ করতেন। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে যার জীবনের যা উদ্দেশ্য সেটা উপলব্ধি করে যদি আমরা স্থির থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের আচরণ কিন্তু সেইভাবে পরিবর্তন করতে হবে। জড়ভরত উনি স্থির করে নিয়েছিলেন যে যা ভুল আমি করেছি সেই ভুল আমি আর করতে চাই না। সেই জন্য উনি যদিও বিদগ্ধ পণ্ডিত, সেই জন্য উনি প্রকাশ করতে চাননি। এমন আচরণ করতেন যে সবাই ওনার থেকে যেন দূরে থাকে। আমরা কীরকম আচরণ করি যাতে সবাই আমাদের কাছে আসে, তাই না? সবাই আমাকে ভালো বলে। ভরত মহারাজ এমন আচরণ করলেন, সবাই যেন ভাবে বাপরে বাপ, এসে কথা বলা যাবে না। আর উনার কিছু কিছু আচরণের মাধ্যমে উনি এমন ভাব দেখাতেন যার ফলে সত্যিকারে কেউ ওনার কাছে আসতো না। কিরকম আচরণ? আমরা শুনব। যদিও উনি চেষ্টা করছিলেন, স্বাভাবিকভাবে ওনার পিতা সন্তানের প্রতি তো একটু স্নেহপরায়ণ হবেন স্বাভাবিকভাবে, বিশেষ করে যখন নিজের সন্তান এইরকম আচরণ করে, পাগলের মতো আচরণ করে, অন্ধের মতো আচরণ করে, বধির মতো আচরণ করে, তো স্বাভাবিকভাবে পিতামাতা তো একটু দুর্বলতা থাকবে তাদের প্রতি, কারণ তাদের আরো বেশি সাহায্যের প্রয়োজন। যেহেতু তাদের বেশি সাহায্যের প্রয়োজন, সেই জন্য জড়ভরতের পিতা ওনার প্রতি বেশি আকর্ষণ ছিল এবং তাকে চেষ্টা করছে, বিভিন্ন ব্রাহ্মণের পুত্র তো, সেই জন্য বিভিন্ন কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। পাঁচ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড়ভরত তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন। তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষালাভের অযোগ্য বলে মনে করেন। বন্ধু বান্ধব তো আশা ছেড়ে দিয়েছে, এ দ্বারা হবে না, এ পাগল। কিন্তু বাবা মা কিন্তু সহজে ছাড়ে না। দেখবেন বিশ্বের ইতিহাস দেখুন, অনেকে ছেড়ে দেয়, কিন্তু বাবা মা ছাড়ে না সহজে। তিনি সম্পূর্ণ বিপরীতভাবে আচরণ করতেন।
তার পিতা তাকে মলত্যাগের পরে হাত ধোয়ার শিক্ষা দিলে তিনি মলত্যাগের পূর্বে হাত ধুতেন। যা বলতেন ঠিক উল্টো করতেন উনি। কিন্তু তা সত্ত্বেও তার পিতা তাকে বেদ অধ্যয়ন করবার চেষ্টা করে বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে প্রণব ও ব্যাহৃতি সহ ত্রিপদী গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এই 4 মাসেও তিনি তা শেখাতে পারলেন না। চতুর্মাসের সময় বিভিন্ন সময়ে ওনার পিতা ওনাকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু তার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হল। কেন? কারণ জড়ভরত মহারাজ, জড়ভরত প্রভু, এখন প্রভু বলা উচিত, উনি এখন ব্রাহ্মণের পুত্র। তো আগে আমরা বলছিলাম পৃথিবীর সম্রাট ভরত মহারাজ, তারপরে বললাম হরিণ, এখন বলা হচ্ছে জড়ভরত প্রভু। এইভাবে আমাদের পদবি পাল্টায়, কিন্তু কখনো অমুক প্রভু, কখনো হচ্ছে কুকুর প্রভু, কখনো কুকুর মাতাজি, কখনো হরিণ মাতাজি, হরিণ প্রভু, এখন হচ্ছে জড়ভরত প্রভু। এইভাবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পদবি পাল্টায়। আর সেই জন্য এই একটা পদবিকে নিয়ে যেন আমরা বেশি পাগলামি না করি, কারণ যদি বেশি পাগলামি করবো না, ওটা বেশি দিন টিকবে না। তো ওই পদবিটা এনিওয়ে টিকবে না, পাগলামি করলেও টিকবে না, পাগলামি না করলেও টিকবে না। সেই জন্য ভদ্র হতে হবে। যাই হোক, জড়ভরত প্রভু উনি বুঝতে পেরেছিলেন যে একদিন তাকে মৃত্যু বরণ করতেই হবে, কিন্তু মৃত্যুর কখনো বিস্মৃতি হয় না। মৃত্যু যথাসময়ে আগমন করে সেই ব্রাহ্মণকে গ্রাস করেছিল। কোন ব্রাহ্মণকে? ওনার পিতাকে। যেই পিতা ওনাকে ব্রহ্ম জ্ঞান দেওয়ার কথা বলছে, তিনি বুঝতে পারছে না যে কোনো সময় মৃত্যু আসতে পারে। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এইভাবে ওনার পিতা দেহত্যাগ করবেন। এরপরে আগামীকাল আমরা এখানে অনেক শব্দ হচ্ছে, সেই জন্য ক্লাসটা বন্ধ করে দিতে চাইছি। তো আগামীকাল আমরা আবার এইখান থেকে আমরা আবার শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।